হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমার মেজো ছেলেটার পরীক্ষা ছিল, ওকে নিয়ে বাসায় ফেরার পথে গিয়েছিলাম আজোয়াতে। তো আজোয়াতে গিয়ে 4 ছেলে মেয়ের জন্য নাস্তা কিনে নিয়ে আসলাম। বড় ছেলে, তারপর ছোট ছেলে আর মেয়ে বাসায় আছে, ওদের জন্য নিয়ে এসেছি, সবার জন্য এনেছি। বড় ছেলেটার পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কষ্টটা এখন কিছুটা কমলো। আপ ডাউন কম করতে হবে। আর 2টা ছেলের আছে, ওদের 4-5টা পরীক্ষা দিলেই শেষ হয়ে যাবে। এবার বেশি একটা ছুটি পাওয়া যাবে না, মাত্র 15 দিন ছুটি পাবো। গত বছর কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে পরীক্ষা শেষ হয়ে গেছিলো, একটা মাস কিন্তু ছুটি পেয়েছি। তো এবার মাত্র 15 দিনের মতো ছুটি পাবো। তো 15 দিনে কোথায় ঘুরতে যাব এখন থেকে কিন্তু প্ল্যান শুরু করে দিয়েছি। এই ছুটিতে কে কোথায় ঘুরতে যাবেন, কার কি প্ল্যান আছে, চাইলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখি কার সাথে আমার মিল আছে, কে কোথায় ঘুরতে যাচ্ছেন। ছেলেকে নিয়ে ফেরার পথে ব্যান্ড গাড়ি থেকে কিছু কেনাকাটা করেছি। ব্যান্ড গাড়িগুলোতে যে সিরামিক্সের জিনিসগুলো পাওয়া যায়, ইচ্ছে করে যে সব কিনে নিয়ে আসি। এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস পাওয়া যায়। আমি কিন্তু গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই যে গুলবাটিগুলো আমার 3 ছেলের জন্য একরকম কিনেছি, আর মেয়ের জন্য সাদা কালার আছে। খালা একটা ধুতে গিয়ে ভেঙে ফেলেছে, সেই জন্য কিন্তু কালার ম্যাচ করে আবার একটা কিনে এনেছি। আর এই যে নাস্তার প্লেটগুলো, এগুলো কিন্তু দুইটা দুইটা করে কালার ম্যাচ করে কিনেছি। এক কালারের সবগুলো ছিল না, তাই দুইটা দুইটা কিনেছি। তো এখানে 5টা আছে, একটা কালার ছিল না, সেই জন্য আমি দোকানদার ভাইকে বলেছি আপনি যখন আবার এই কালারটা আনবেন আমি আবার একটা নিয়ে যাব। দাম কিন্তু খুবই কম পড়েছে, একটা 50 টাকা পিস করে। তো এখানে আমি 5টা এনেছি 250 টাকা, আর গোলবাটিগুলোর প্রাইস কিন্তু 100 টাকা করে। এখন কিন্তু আমি প্রত্যেকটা প্লেট ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিন্তু সাজিয়ে নিব। একটা জিনিস যদি বাসার জন্য কিনে আনি, সেই জিনিসটা আমি কখন ব্যবহার করব, কখন ওই জিনিসটা আমি গুছাবো, আমি খুব এক্সাইটেড থাকি। আসলে ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন অনেক সুখ আনন্দ লুকিয়ে থাকে। আমি যদি আমার বাসার জন্য কোনো কিছু কিনতে পারি, আমার খুব আনন্দ কাজ করে। একটা সময় ছিল নিজের জন্য প্রচুর কেনাকাটা করতাম, কাপড় দেখলে মাথা নষ্ট হয়ে যেত। এমন না যে এখনও পছন্দ করি না, কাপড় আমার খুবই পছন্দের। মার্কেটে গেলে আমার কাপড় কিনতেই হয়। কিন্তু এখন দেখছি যে কাপড়ের তুলনায় বাসার জন্য যদি কোনো কিছু কেনাকাটা করতে পারি, তখন আমার বেশি আনন্দ কাজ করে। গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে ছোট্ট রেকটা, এটা কিন্তু আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনে এনেছি। মাত্র 20 টাকা, সরি 220 টাকা দাম পড়েছিল। এখন কিন্তু আমি বাটিগুলোকে ধুয়ে এটার মধ্যেই সাজিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে এটা আমি কি দিয়ে সাজাবো, তো টুকটাক যা আছে তাই দিয়ে কিন্তু এটাকে আমি সাজিয়ে নিয়েছি। ভালোই কিন্তু লাগছিল। এই রেকের উপরে যে আগের নাস্তার বাটিগুলো ছিল, সেগুলো কিন্তু আমি সরিয়ে আরেকটা রেকের মধ্যে রেখেছি, আর নতুন যেগুলো এনেছিলাম সেইগুলো দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই জায়গাটা গোছানোর পর কেমন লাগছিল সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর কিন্তু চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করছি পাকিস্তানি শক্ত মুরগিটা। এটা রান্না করতে আজকে 12টা বাজবে, কারণ গ্যাসের একদমই তাপ নেই। আল্লাহই জানে এই রান্না হতে কত সময় লাগে। রান্না করতে আসলে এখন একদম মন খারাপ হয়ে যায়, চুলার তাপই থাকে না। আমি কিন্তু এখানে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর এই হাড়গুলো কিন্তু অনেক শক্ত হয়, খেতে কিন্তু অনেক মজা। কিন্তু মাখাতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় হাড়গুলো দিয়ে হাত কেটে যায়।
সেজন্য কিন্তু মশলাটাকে আমি আগে মাখিয়ে নিয়েছি। এখন আলতো করে মশলার সাথে যে মাংসটা এটাও মাখিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিয়েছি। এক পাশের চুলায় কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি, আরেক পাশের চুলাটাতে মুরগির যে চামড়াটা ছিল এটা কিন্তু আমি পরিষ্কার করে এখন একটু আগুনের ছেক দিয়ে নিচ্ছি। ছোট ছোট যে পশমগুলো থাকে সেগুলো যাতে পুড়ে যায়। আর এই যে চামড়াটা দেখছেন এটা কিন্তু আমার মেজো ছেলের খুবই পছন্দ। যদি মাংস না খায় চলবে, কিন্তু খেতে গেলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে যে আম্মু এই যে শক্ত মুরগিটা রান্না করেছো এটার চামড়াটা আছে কিনা। আসলে সবার রুচি কিন্তু সব সময় একরকম হয় না। ও আবার এই শক্ত মুরগির চামড়াগুলো খুব পছন্দ করে। আর আমি কিন্তু এই যে মুরগি রান্না করি, পোলট্রি হোক বা শক্ত মুরগি, এটা একটু মাংস খেতে পারবো, কিন্তু মুরগির পা গিলা এগুলো কিন্তু আমি পছন্দ করি। আসলে এক একজন মানুষের পছন্দ এক এক রকম হয়ে থাকে, দুনিয়াতে কেউ কারো মতো না, সবাই যার যার মতো। কথা বলতে বলতে কিন্তু মুরগির যে চামড়াগুলো সেগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। সেটা হয়তো ক্যামেরা বন্দি করা হয়নি। গরম পানি দিয়ে ধোয়ার কারণে কিন্তু চামড়ার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। তরকারি কিন্তু চুলায় বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আসার সময় কিন্তু সুখ দুঃখের সাথে করে নিয়ে এসেছি। আজকে সুখ দুঃখে গোসল করাবো ছাদের মধ্যে। অন্য সময় দেখা যায় বাথরুমের মধ্যেই গোসল করায়। 2টা থেকে 3টার ভিতরে কিন্তু ছাদে আসলে দেখা যায় মিষ্টি একটা রোদ পাওয়া যায়। আমার মেয়ে কিন্তু 2টা পাখির নাম দিয়েছে চুন্নু মুন্নু। আর আমি কিন্তু বলি না এটার নাম, একটার নাম সুখ আর একটার নাম দুঃখ। তখন সে বলে না সুখ দুঃখ না, চুন্নু মুন্নু, একটার নাম চুন্নু একটার নাম মুন্নু। তো ওদেরকে কিন্তু গোসল করিয়ে একটু রোদ পোহাতে দিয়ে দিলাম। গতকালকে কিন্তু 3 ছেলে আর ভাগ্নিকে দিয়ে পুরো ছাদ পরিষ্কার করেছি। খালা সাথে ছিল, অল্প একটু পরিষ্কার করে দিয়েছে। পুরো ছাদ কিন্তু একদম চকচকে করে ফেলেছে এরা। মানে এত সুন্দর করে পরিষ্কার করেছে, অনেক দিন ধরে ছাদটা পরিষ্কার করা হয় না। আমি কিন্তু ছাদের মধ্যে কৃষি শুরু করে দিয়েছি। এই যে পুঁইশাক এনেছিলাম, পুঁইশাকের যে গুঁড়াগুলো ছিল সেগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এমনিতেই লাগিয়ে দিলে আবার দেখা যায় গাছ উঠে আসে। তো দেখছি লাগিয়ে সামনে কি হয়। আর গতকালকে কিন্তু গিয়েছিলাম নার্সারিতে, এই যে দেখুন মরিচের চারা এনেছি। এখানে 2টা মরিচের গাছ লাগিয়ে দিলাম। গত একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে সরকার থেকে বীজ পাঠিয়েছে, সেগুলো কিন্তু লাগানোই হয়নি। সাথে কিন্তু মরিচের কিছু বীজও ছিল। তো মরিচ গাছটার আশপাশেই কিন্তু বীজগুলো ফেলে দিয়েছি। এই যে দেখুন লাউ গাছ এনেছি, লাউ, তারপর কাঁচামরিচ, এটা কিন্তু হচ্ছে বেগুন গাছ। মোটামুটি অনেক ধরনের সবজি লাগিয়েছি, টমেটো, তারপর করলা, শসা। যদি বাঁচে আলহামদুলিল্লাহ, কিনে খেতে হবে না। ছাদের সবজি খেয়ে কিন্তু বছর পার করে দিতে পারবো। আর আমগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। অনেক পাড়া দিয়ে দিয়ে রাখতেছি যাতে হাজব্যান্ড আসলে গাছের আম খাওয়াতে পারি। ছাদে তো অনেক ফল হয় বা শাকসবজি হয়, খাওয়াতে পারি না, সেজন্য একটু পাহারা দিয়ে রাখতেছি যে যত্ন করে রেখে দেখি যাতে হাজব্যান্ডকে খাওয়াতে পারি। আর এই যে দেখুন একটা বুলের মধ্যে কিন্তু আমি আবার মাটি নিয়ে নিয়েছি। গত রাত্রে দৈন্যার বীজ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কিন্তু আমি এখন মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বুদ্ধি করে কিন্তু ছাদের মধ্যে সবজি চাষ করলে আসলে কোনো কিছু কিনেই খেতে হয় না। আমার ইচ্ছে করে আমার পুরো ছাদের মধ্যে আমি সবজির চাষ করি, কিন্তু সময়ের জন্য সত্যি কথা কিছুই করতে পারি না। বাচ্চাদের নিচে খাটবো নাকি ছাদের মধ্যে গাছগাছালি করব। এই যে বরজগুলো ফেলে দিলাম, আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার গাছগুলোর কি অবস্থা বা ধনিয়া পাতা বের হচ্ছে কিনা। এই যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু গত 2 দিন আগের একটা ভিডিও, আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। ভিডিও শুরুতেই বার্থডে ব্লগটা শেয়ার করতাম, কিন্তু ইউটিউবের একটা নিয়ম আছে, ভিডিও শুরুতে বেশি বাচ্চা কাচ্চা দেখালে দেখা যায় কমেন্ট সেকশন অফ করে দেয়। এটা ইউটিউব কিডসের ভিডিওতে নিয়ে যায়, অটোমেটিকলি কমেন্ট সেকশন অফ হয়ে যায়, সেজন্য কিন্তু পরে শেয়ার করছি। আর এরা কিন্তু আমার নিচতলাতে বাড়া থাকে, একদম বোনের মতো ওদের আমার সম্পর্ক, আমাকে বড় বোন হিসেবেই মানে। তো ওর মেয়ের আজকে বার্থডে ছিল, অন্য কাউকে বলিনি, আমার ছেলে মেয়ে শুধু ঘরোয়াভাবে ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছে, কেক এনেছে। তো আমাদেরকে বলেছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর এই যে কেক খেয়ে কিন্তু বিরিয়ানির আয়োজনও করেছিল, তো বিরিয়ানি খেয়ে কিন্তু বাসায় চলে এসেছি। সবাই কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই বার্থডেটা কিন্তু ছিল, মেয়েটার নাম হচ্ছে সাহিরা। আমার আয়েশা কিন্তু ওকে অনেক পছন্দ করে, সারাক্ষণ ওর সাথে খেলে কান্নাকাটি শুরু করে দেয় ওকে না পেলেই। তারপরে কিন্তু এই যে বাসায় চলে এসেছি, এসে কিন্তু মেয়ের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
গত বছর এই সময় মেয়ের জন্য এই লেহেঙ্গাটা শখ করে কিনেছিলাম। অনেকটাই বড় ছিল মাশাআল্লাহ, মেয়ে কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে। এবার পরিয়ে দেখি লেহেঙ্গাটা অনেক ছোট হয়ে গেছে। ওর বাবার শখ ছিল যে আমার মেয়ে লেহেঙ্গা পরবে। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু মেয়ের জন্য এত সুন্দর একটা লেহেঙ্গা কিনেছে। আর রেডি হয়ে কিন্তু আগে বাবাকে দেখিয়েছে, "দেখো বাবা আমাকে কেমন লাগছে?" আমার মেয়েটা কিন্তু সাজগোজ করতে খুব পছন্দ করে। এত বেশি সাজগোজ পছন্দ করে যে আমি যেখানে কসমেটিক্সগুলো তুলে রাখি সেখান থেকে বের করে এসে দেখি সাজুগুজু করে বসে আছে। অনেক কসমেটিক্স নষ্টও করে বসে আছে। মেয়ে মানুষ বুঝি এরকমই হয়। তো ওর কাপড়গুলো গুছাতে গুছাতে কিন্তু আজকের জন্য এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।